হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে এই রকমই একটা স্মোকি আই লুক ক্রিয়েট করে দেখাবো। তাহলে চলো তোমরা দেখে নাও কিভাবে স্মোকি আই লুক ক্রিয়েট করবে এবং কি সেটা ভীষণই সহজে। দেখো, যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছে সেটা হলো দ্য মরফি জ্যাকলিন হিল প্যালেট। আই থিঙ্ক আমি ঠিকই বলেছি, যদি ভুল হয় তো তোমরা একটু দেখে নিও। প্রথমে আমি আমার মেকআপ বেসটা তৈরি করে নিয়েছি। তো দেখো, ফার্স্টে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব একটা লাইট ব্রাউন শেডটা কিন্তু জাস্ট ক্রিজ লাইনে অল্প 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 করে লাগাতে হবে অ্যান্ড ব্লেন্ড করতে হবে। দেন তারপরে আমি ক্রিজ লাইনের একটু নিচের দিকের বর্ডারে একটু তার থেকে একটু জাস্ট ডার্ক শেড নিয়ে আমার আউটার কর্নার থেকে জাস্ট পুট করতে করতে আমি আমার ইনার কর্নারের দিকে জাস্ট একটা লাইন ক্রিয়েট করব। তারপর একটা ফ্লফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে একটা কালারের সাথে আমি জাস্ট মিশিয়ে দেব, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। এর যেরকমই আই মেকআপ ক্রিয়েট করো না কেন, প্রত্যেকটা আই মেকআপে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট। এরপর দেখো, এই প্যালেটেরই একটা ভীষণইভাবে পপ, মানে ভীষণ ব্রাইট অ্যান্ড ভীষণ এলিগেন্ট একটা রয়্যাল ব্লু কালার নিয়ে কিন্তু আমি আমার আই লিডে অ্যাপ্লাই করব। এটা কিন্তু ফিঙ্গারের সাহায্যেই আমি অ্যাপ্লাই করেছি। ফিঙ্গারের সাহায্যে কোনো আইশ্যাডো যদি অ্যাপ্লাই করা হয় সেটার কালারটা কিন্তু ভীষণভাবে প্রমিনেন্ট আসে। এরপর দেখো, একটা ক্লিন ফ্লপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি ওই যে কালারটা পুট করেছিলাম সেই কালারটা খুব ভালোভাবে আদার্স কালারের সাথে জাস্ট ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা কিন্তু ভীষণভাবে মাস্ট। এরপর দেখো, আমি একটা গোল্ডেন শিমার শেড নিয়ে আমি আমার ব্রাউ বোনের ওপরে কিন্তু ব্লেন্ড করে দেব। এতে কিন্তু আই মেকআপটা আরও বেশি সুন্দর হবে। তারপর দেখো, আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করবো। আর কাজলটা কিন্তু একটু ঠিক রাখবো, আর আমি কোনো রকম কোনো আইলাইনার অ্যাপ্লাই করিনি। এই কাজলটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইন অ্যান্ড আপার ল্যাশ লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবো এবং স্মাচ করে দেবো। দেখো, এরপর আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে কিন্তু আমার যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেটার উপরে জাস্ট আমি স্মাচ করে নেব। আর এই স্মাজিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি একটা অ্যাঙ্গেল ব্রাশ। তোমরা চাইলে অন্য কোনো ব্রাশের সাহায্যে, কোনো পেন্সিল ব্রাশের সাহায্যে স্মাজ করতে পারো, তবে আমার অ্যাঙ্গেল ব্রাশটা একটু বেশি কমফোর্টেবল ফিল হয়। তারপর দেখো, এখান থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে কিন্তু আমি ওই যে লোয়ার ল্যাশ লাইনটা স্মাজ করেছিলাম ঠিক তার নিচে এটাকে আমি জাস্ট একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দেবো। এতে কিন্তু লুকটা অনেক বেশি প্রমিনেন্ট আসে আর ভীষণই সুন্দর লাগে স্মোকি আই মেকআপে। তারপর দেখো, একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটা পিঙ্ক কালারের শিমার শেড নিয়ে কিন্তু আমি আমার চোখের যে ইনার কর্নারটা রয়েছে সেখানে খুব ভালোভাবে একটু হাইলাইট করে নেব। দেন এরপরে আমি কোনো রকম ফলস আইল্যাশ ব্যবহার করিনি, তোমরা চাইলে আইল্যাশ পরতে পারো। তো দেখো, আমি এখানে জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করে কিন্তু মোটামুটি আই মেকআপটা কমপ্লিট করে দিয়েছি। এরপর আমি আমার ফেসের মেকআপটা ছিল সেটাই কমপ্লিট করছি। দেন এখানে দেখো, আমি যেহেতু আমার ফেসটা একটু ফ্যাটি, তো সেক্ষেত্রে একটু কন্ট্রোলিংয়ের প্রয়োজন রয়েছে। তো এখানে আমি জাস্ট আমার চিনটা একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। দেন জ লাইন, দেন কাট ক্রিজ এবং নোজ এরিয়া খুব ভালোভাবে কন্ট্রোল করে নেব। এরপর খুব ভালোভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ব্লাশ অ্যাপ্লাই করতে তো আমরা সবাই ভীষণভাবে ভালোবাসি। যতটা পারবো গাল দুটোকে একটু পিঙ্কি পিঙ্কি করে চুটকি বানিয়ে নেব। না চুটকি বানাবো না, একটু জাস্ট মেকআপটাকে কমপ্লিট করে নেব। তো এরপর দেখো, আমি গালে, চিন এরিয়াতে, জাস্ট নোজ এরিয়া অ্যান্ড ফোরহেড এরিয়াতে খুব ভালোভাবে একটু জাস্ট আমি ব্লাশটা অ্যাপ্লাই করে তারপরে দেখো এখানে হাইলাইটার ব্যবহার করছি একটা ফ্যান ব্রাশের সাহায্যে। খুব ভালোভাবে আমি হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি যাতে আমার মেকআপটা আরও বেশি দেখতে ভালো লাগে। এরপর দেখো, দুটো নিউড কালার মিক্স করে আমি আমার লিপস্টিকটাকে কমপ্লিট করছি। তো আমি এরকমভাবেই লিপস্টিক পরতে বেশি পছন্দ করি, দুটো তিনটে কালার মিক্স করে খুব সুন্দর একটা কালার আসে। তোমরাও চাইলে এই ধরনের ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তো দেখো, আমি এখানে প্রথমে একটা লাইট শেড, তারপরে একটু ডার্ক শেড দিয়ে কিন্তু আমি আমার লিপস্টিকটা কমপ্লিট করে নিয়েছি। দেন অ্যাট লাস্ট কিন্তু চলে এসে মেকআপ ফিক্সারের পালার। মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে দেখো আমি ইয়াররিং পরে চুলটাকে খুলে কিন্তু লুকটা কমপ্লিট করে নিয়েছি। তো এরকমভাবে তোমরাও খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু স্মোকি আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা নতুন এসো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।